ঢাকনা খোলার সাথে সাথে পুরো রান্নাঘর জুড়ে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল যে কি বলবো। তো আজকে কিন্তু তৈরি করেছিলাম সম্পূর্ণ নিরামিষভাবে পনির ইয়াকনি পোলাও। তো যে কোনো নিরামিষ দিন হোক বা যে কোনো দিন আপনারা কিন্তু এইভাবে পোলাও বানিয়ে নিতে পারেন। এভাবে বানালে সাথে খাওয়ার জন্য কিচ্ছু লাগবে না, শুধুই খেতে দারুণ লাগবে। তো এই পোলাও বানানোর জন্য আজকে আমি নিয়েছিলাম বাসমতি চাল, 1.5 কাপ বাসমতি চাল 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই বাসমতি চালের জায়গায় আপনারা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও একই রকমভাবে পোলাওটা বানাতে পারেন। তো 2-3 বার ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপর আবারও জল দিয়ে ওই মিনিট 15 মতো ভিজিয়ে রাখবো। ততক্ষণে ইয়াকনি বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে ফুটন্ত গরম জলের মধ্যে 1 চামচ করে গোটা জিরে, গোটা ধনে আর 1/2 চামচ মৌরি দিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটু গোটা গোলমরিচ, একটা স্টার এলাচ আর একটু জয়িত্রী আর 2টো তেজপাতা। তো এগুলো আমি পরিমাণ বুঝে দিয়ে দিলাম, আপনারাও পরিমাণ বুঝে দেবেন। আর তারপর জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। ওই 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলেই সমস্ত মশলার জুস জলের সাথে মিশে যাবে। আর তারপর কিন্তু জলটাকে ছেঁকে নিতে হবে। আর মশলাগুলোকে আপনারা অন্য কোনো রান্নায় বেটে ব্যবহার করতে পারেন। এই রান্নায় কিন্তু এই মশলার কোনো প্রয়োজন হবে না। এই রান্নায় প্রয়োজন হবে শুধু এই জলটার। এই মশলাগুলোকে আপনারা ফেলেও দিতে পারেন বা অন্য কোনো রান্নায়ও ব্যবহার করতে পারেন। তো এবার পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির। আর পনিরটাকে প্রথমে 5টা ফালিতে এরকম লম্বা করে কেটে নিলাম। তারপর আবার এক একটা ফালিকে অর্ধেক করে কেটে নিচ্ছি। ঠিক এরকম করে কিন্তু কেটে নিতে হবে, এর থেকে বেশি সরু করে কাটবেন না, তাহলে আবার রান্নার সময় পনির ভেঙে যেতে পারে। পনির কেটে নেওয়া হয়ে গেলে আরেকটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো ফ্রেশ ক্রিম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ চিনি, আর দিয়ে দেবো 1/2 চামচেরও হাফ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এইবার আর কিছুই না, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আর কিছুই দেব না। আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কেটে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলোকে দিয়ে এর সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই অবস্থাতেই কিন্তু 5 মিনিট মতো রেখে দেব, তারপর রান্নাটা শুরু করব। তো যেহেতু এই সব মশলার মধ্যেই পনিরটা ম্যারিনেট হবে, তো সেই কারণে 5 মিনিট কিন্তু সমস্ত কিছু মাখিয়ে রেখে দিতে হবে। তো 5 মিনিট পর রান্নাটা শুরু করছি। কড়াইয়ে নিয়ে নিলাম 4 চামচ মতো সাদা তেল, ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর প্রথমেই ভেজে নিচ্ছি কাজু আর কিশমিশ। একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি, না হলে কাজু কিশমিশ পুড়ে যাবে। তো কিশমিশগুলো ফুলে উঠেছে আর কাজুও লালচে হয়ে গেছে, তারপর তুলে নিলাম। কাজু কিশমিশ তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই কিন্তু পনিরগুলোকে তুলে ভেজে নিচ্ছি। মশলাটা কিন্তু দিচ্ছি না, শুধু মশলার থেকে পনিরটাকে তুলেই ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে দুটো পাশ হালকা লালচে করে ভেজে নিয়েছি, এইবার তুলে নিচ্ছি। আর আমি স্টিলের কড়াইতে ভেজেছিলাম বলে তেলটা একটু কালো হয়ে গেছিলো। আপনারা যদি এটা ননস্টিক কড়াই তৈরি করেন তাহলে কিন্তু একটুও তেল কালো হবে না, আর পনিরগুলোও সুন্দর ভাজা যাবে। তো আমারও খুব একটা অসুবিধা হয়নি, তবে তেলটা একটু বেশি লালচে হয়ে গেছিলো। তো পনিরগুলোকে দুটো পাশ এরকম হালকা লালচে হয়ে গেলে, মানে লালচে করে ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 2-3 টুকরো এলাচ ফাটিয়ে নেওয়া, আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ গ্রেট করা আদা, 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি দিলাম। তারপর লো ফ্লেমে সমস্ত কিছু নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি পনির ম্যারিনেট করা গ্রেভিটা, শুধু গ্রেভিটাই দিয়ে দিচ্ছি। আগে তো পনিরগুলোকে তুলে ভেজে নিয়েছি। আর এইবার গ্রেভিটা দিয়ে কিন্তু প্রথম দিকে একটু লো ফ্লেমে কষাতে হবে, না হলে যেহেতু এর মধ্যে দই আছে তো দইটা কিন্তু কেটে যেতে পারে। কিছুক্ষণ লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখুন মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তো এই সময় দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা। ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, তারপরই চালটা দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। চাল ভাজতে ভাজতে চালটাও একদম ঝরঝরে হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। দেখুন চালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর চালটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম করেই ভেজে নেবেন, তবেই কিন্তু রাইসটাও ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে। এইবার ওই ইয়াকনির জলটা দিয়ে দিচ্ছি। 1.5 কাপ ইয়াকনির জল দিলাম, আর 1.5 কাপ নর্মাল গরম জল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গরম জল দিচ্ছি, ঠান্ডা জল দিচ্ছি না। আর একই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, 1/2 চামচ চিনি। সব কিছু এবার জলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর তারপর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতন কুক করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। এখনও কিন্তু চালের মধ্যে যথেষ্ট জলভাব রয়েছে,
তো একটু ওপর নিচ করে নিচ্ছি, নিচের চালগুলো উপরে, উপরের চালগুলো নিচে, এইভাবে একটু করে নিলাম যাতে করে সমস্ত চালই ভালোভাবে সুসিদ্ধ হয়, সেই জন্য একটু ওপর নিচ করে নিতে হবে। তো এইবার ভেজে রাখা পনিরগুলোকে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। একটা কথা কিন্তু বলা হয়নি, এখানে আমি চাল নিয়েছিলাম 1.5 কাপ, আর জল কিন্তু ইয়াকনির জল আর নর্মাল জল মিলে টোটাল 3 কাপ মতো নিয়েছি। ওপর থেকে ভাজা কাজু কিশমিশগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, একই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি। ব্যাস, আর কিছুই দেব না। এইবার ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে আরও 5 মিনিট মতন কিন্তু রেখে দেব, তাতে করে পোলাওটা একদম সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে আর একেবারেই কিন্তু ঝরঝরেও হয়ে যাবে। তো আবারও 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি, আমাদের পনির ইয়াকনি পোলাও কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। তো এইবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস বন্ধ করে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে একদম ঝরঝরে পোলাও কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো আমি 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছিলাম, এত সুন্দর গন্ধ বেরিয়েছিল যে কি বলবো, খেতে তো অসাধারণ লেগেছিল। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।